আচ্ছা, বিয়ের পর বেস্ট ফ্রেন্ড কি শুধু একটা অতীত হয়ে যায়? বিয়ে দুটো মানুষকে এক করে ঠিকই, কিন্তু অনেকগুলো বন্ধুকে চিরকালের মতো আলাদা করে দেয়। আমরা কাউকে দোষ দিতে পারি না ঠিকই, কারণ এটাই নিয়ম। নতুন সম্পর্ক, নতুন পরিবার, নতুন দায়িত্বের চাপে পুরনো বন্ধুত্বের জায়গাটা খুব ছোট হয়ে যায়। আমরা এখন আর আমাদের সময় পাই না, আমরা এখন ফাঁকা সময় পাই। যেই বন্ধুকে ছাড়া একদিনও চলতো না, আজ তাকে ফোন করার আগে 10 বার ভাবি এখন সে ফ্রি আছে তো। আসলে কি বলুন তো, আমরা সবাই দৌড়াচ্ছি, কেউ টাকার পিছনে, কেউ বা প্রেমের পিছনে, আবার কেউ ক্ষমতার পিছনে। আমরা ভাবি আমাদের গন্তব্য আলাদা, কিন্তু কেউ কি ভেবেছেন দিন শেষে আমাদের সবার গন্তব্য কিন্তু সেই একটাই, ওই যে 3.5 হাত মাটি, যেখানে কোনো ফার্স্ট ক্লাস বা জেনারেল কম্পার্টমেন্ট নেই, সবাই সমান। এই সত্যটা মনে রাখলে আমাদের মনে কিন্তু আর কোনো অহংকার থাকে না। যাই হোক, আজকের আমি বানিয়েছিলাম তেহারি। খুবই সুন্দর হয়েছিল। আর তেহারির মাংস সবসময় একটু ছোট ছোট পিসের হয়। আর তেহারি মানেই হচ্ছে গোবিন্দভোগ চাল। অ্যাকচুয়ালি এটা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী রান্না, সেটাই আমি একটু ট্রাই করলাম। তবে ভীষণ সুন্দর হয়েছিল। মাংসগুলোকে হলুদ ছাড়া সমস্ত স্পাইসি দিয়ে রান্না করে, সঙ্গে টক দই দিয়ে আমি রান্নাটা করেছিলাম। আর যে গ্রেভিটা ছিল সেটা দিয়ে আবার গোবিন্দভোগ চালটাকে ভালো করে ভেজে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে রান্নাটা সেরেছিলাম। তবে গোবিন্দভোগ যতটা, তার ডবল কিন্তু জল দিতে হবে। আর সামান্য লবণ দিয়েছিলাম, আর একটু মিষ্টি মিষ্টি ভাব এনেছিলাম। কিন্তু এত সুন্দর হয়েছিল খেতে, কি বলবো। শেষে ভাতটা যখন প্রায় হয়ে যাবে 80% মতো, তখন মাংসটা দিয়ে আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে কাজু কিশমিশ রোস্ট করে আমি একদম ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তারপরে ঢাকনা খুলেই তৈরি হয়ে গিয়েছিল আমাদের একদম গরম গরম তেহারি। এখন মনে হবে এখনও গায়ে গায়ে লেগে আছে, কিন্তু একটু ঠান্ডা হলেই খুব সুন্দর ঝরঝরে হয়েছিল। সো বাই।